বোঝানোর সুবিধার্থে 4570 ঘন্টা ধরছি, মানে আমাদের টোটাল ওয়াচ টাইম উঠেছে লাইফ টাইম 4570 ঘন্টা এভারেজ আপনি বলতে পারেন। আমি যদি এখন আর্ন অপশনে চলে যাই, মনিটাইজেশনে এখানে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মনিটাইজেশন আপনার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়াচ টাইমের জায়গায় 2292 ঘন্টা উঠেছে 4000 ঘন্টা থেকে, কিন্তু আপনার লাইফ টাইমে দেখলেন যে 4000 ঘন্টা ক্রস করে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে আমাদের ইউটিউব ভিডিওগুলোর ওয়াচ টাইম কেড়ে নিচ্ছে। আগে যদি আমরা মনিটাইজেশন অপশনে গিয়ে দেখতাম আমাদের ওয়াচ টাইম 3000 ঘন্টা প্লাস ছিল, বাট এখন আমরা মনিটাইজেশন অপশনে গেলে দেখি 2000 ঘন্টা বা 1500 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে। এইটা কেন হচ্ছে? কেন মূলত আমাদের ভিডিওর ওয়াচ টাইম গুলো যোগ হচ্ছে না? কেন ইউটিউব আমাদের মনিটাইজেশনের অপশন গুলো কেটে নিচ্ছে? আপনারা এরকম অনেক কমেন্ট করেছেন এবং আপনারা বুঝতে পারছেন না কেন এরকমটা হচ্ছে আপনার সাথে। সেটাই মূলত আজকের এই ভিডিওটি আপনাকে ডিটেলসে বোঝানো ট্রাই করব। ইউটিউব কেন আপনাদের ওয়াচ টাইম গুলো কেটে নেই সেটাও আপনাদেরকে বলবো, এবং কি কি কারণ করলে বা কি কি ভুল করলে আপনার ওয়াচ টাইম যোগ হবে না সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে ইমো। আপনারা দেখতে পাচ্ছেন টেক আনলিমিটেড প্রো ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেখেন। ইউটিউব মূলত ওয়াচ টাইম গুলো কাটে না, এই ওয়াচ টাইম গুলো মনিটাইজেশন অপশন থেকে কমে যায় আপনারা বলতে পারেন। আপনাদেরকে লাইভ প্রুফও দেখাবো আমার চ্যানেল দিয়ে যে আমার চ্যানেলে কিভাবে ওয়াচ টাইম গুলো কমে গেছে। প্রথমত যেই কারণে ইউটিউব ওয়াচ টাইম গুলো কমে যায় মনিটাইজেশন অপশন থেকে, এক নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হলো ভিডিও প্রাইভেট বা ডিলিট করলে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে অবশ্যই পাবলিক করে ভিডিও আপলোড করলেই ভিউয়াররা দেখতে পাবে আপনার ভিডিওগুলো। আদারওয়াইজ যদি প্রাইভেট করেন বা আনলিস্টেড করে আপলোড করেন সেগুলো কিন্তু দেখতে পারবে না যত পর্যন্ত আপনি লিঙ্ক শেয়ার না করবেন। এছাড়া কিন্তু আপনি পাবলিক করে ভিডিওগুলো আপলোড করেন ইউটিউবে, যদি কোনো কারণে আপনার ভিডিও কোনো মিস্টেক হয় বা কোনো ভুল থাকে যার কারণে আপনি ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছেন অথবা ভিডিওটা ডিলিট করে দিয়েছেন, তাহলে ওই ভিডিওর ওয়াচ টাইম গুলো কাউন্ট হবে না, মানে যোগ হবে না বা সরে যাবে বা কেটে যাবে। আপনি বলতে পারেন আপনার মনিটাইজেশন অপশন থেকে চলে যাবে, এটা আপনি শিওরলি বলতে পারেন। এইটা একটা কারণ হচ্ছে ওয়াচ টাইম কমে যাওয়ার বা কেটে যাওয়ার আপনি বলতে পারেন। দুই নাম্বার যেটা বিষয় হচ্ছে সেটা হলো স্প্যাম ভিউজ, মানে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেছেন, ভিডিও আপলোড করে আপনার অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে বারবার আপনার ভিডিওগুলো ওয়াচ করছেন। এইটা ইউটিউব বুঝে ফেলেছি, এই সিস্টেমটা ইউটিউব বুঝে ফেলেছি যে আপনি স্প্যামিং ভিউজ আপনার ভিডিওতে অ্যাড করছেন বা যোগ করছেন বা এইভাবে আপনি ভিউজ ইনক্রিজ করছেন। এই সিস্টেমটা যদি ইউটিউব বুঝে যায় তাহলে ওই ওয়াচ টাইম গুলো আপনার ভিডিওতে কাউন্ট হবে না, আপনি বলতে পারেন মানে মনিটাইজেশন অপশনে কাউন্ট হবে না। বাট ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে যখন আপনি ভিডিও অ্যানালিসিসে যাবেন তখন দেখবেন ওয়াচ টাইম উঠেছে, বাট মনিটাইজেশন অপশনে গেলে দেখবেন যে আপনার ওয়াচ টাইম ওইটা যোগ হয় নাই বা কম দেখাচ্ছে, এটা আপনারা বুঝে নিতে পারেন। 3 নাম্বার হলো মনিটাইজেশন পলিসি সম্পর্কে না জানলে। আপনারা অনেকেই বলে থাকবেন যে সবাই তো ভাই মনিটাইজেশন পলিসি সম্পর্কে জানে। হ্যাঁ জানে, ঠিক আছে, কিন্তু সঠিক যে ধারণাটা আছে সেটা হয়তো আপনারা জানেন না। দেখেন ইউটিউব মনিটাইজেশন পলিসিতে এটা বলা আছে যে 1 বছরের ভিতরে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন, মানে 365 দিনে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এটা আপনি বুঝে থাকবেন। অনেকে আছে ইউটিউবে 2 থেকে 3 বছর কাজ করছে এবং ওই টোটাল ওয়াচ টাইম যোগ করে কিন্তু মনিটাইজেশন অপশনে কখনোই দেখাবে না। যে সমস্যাটা আমার সাথে হয়েছে, আমার চ্যানেলে কিন্তু প্রায় 4500 ঘন্টার উপরে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, বাট আমি যদি মনিটাইজেশন অপশন আপনাদের দেখাই মেবি 2000 সামথিং প্লাস হবে। আমি আপনাদেরকে একটু মোবাইল স্ক্রিনে দেখাই তাহলে আপনার ডিটেলসে বুঝতে পারবেন যে আমাদের চ্যানেলের সাথেও এটা হচ্ছে। আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন করে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো আমার চ্যানেল দিয়ে কেন আমার চ্যানেলেও ওয়াচ টাইম গুলো কমে যাচ্ছে, আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন করলাম, ওপেন করার পর আমাদের ড্যাশবোর্ডে আছি। আমরা কি করবো, অ্যানালিসিসে চলে যাবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে কেন আপনার চ্যানেলের ওয়াচ টাইম গুলো কমে যাচ্ছে। এই যে ওয়াচ টাইমে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন 28 দিন আমার ওয়াচ টাইম 84 ঘন্টা সামথিং উঠেছে, যেহেতু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না যার কারণে ওয়াচ টাইম গুলো একটু ডাউন, আপনারা কম বলতে পারেন। এত কথা বলার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে লাইভ টাইমে ক্লিক করব, মানে আমি যবে থেকে ইউটিউবে ভিডিও আপলোড করি তবে থেকে টোটাল ওয়াচ টাইম গুলো এখান থেকে কাউন্ট করাবো। এই যে লাইভ টাইমে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4570 ঘন্টা, যেহেতু 69 ঘন্টা দেখাচ্ছে 3 মিনিট, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে 4570 ঘন্টা ধরছি, মানে আমাদের টোটাল ওয়াচ টাইম উঠেছে লাইফ টাইম 4570 ঘন্টা এভারেজ আপনি বলতে পারেন। আমি যদি এখন আর্ন অপশনে চলে যাই, মনিটাইজেশনে এখানে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে মনিটাইজেশন আপনার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়াচ টাইমের জায়গায় 2292 ঘন্টা উঠেছে 4000 ঘন্টা থেকে, কিন্তু আপনার লাইফ টাইমে দেখলেন যে 4000 ঘন্টা ক্রস করে গেছে। হিসাবে আমাদের এখন মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় হবে
কিন্তু এখানে অনেক ওয়াচ টাইম কমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন $2292 আপনার 2300 ঘন্টা আমি এখানে অ্যাভারেজে ধরে দিচ্ছি। আমি এখন যদি আবার চলে যাই এখানে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কত 4570 ঘন্টা আমি ধরছি। 69 ঘন্টা থাকলে আমি 70 ঘন্টা ধরলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আমি একটু আপনাদেরকে 365 দিয়ে করে দিই মানে মনিটাইজেশন, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কত ঘন্টা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2275 ঘন্টা এখানে দেখাচ্ছে। মানে আজকে যে ওয়াচ টাইম গুলো আছে কাটার জন্য সেগুলো কিন্তু কেটে যাবে এখান থেকে। আপনি দেখতে পাচ্ছেন 2275 ঘন্টা উঠেছে আমাদের এই এক বছরের ভিতরে বা 365 দিনের ভিতরে। আগে যত ঘন্টা উঠুক, আগে 50,000 ঘন্টা উঠলেও কিন্তু এখন এই মনিটাইজেশন অপশনে সেটা যোগ হবে না, যেটা আপনারা অনেকেই বুঝে ফেলেছেন। আপনি তো মূল স্ক্রিনে দেখলেন কত কম দেখাচ্ছে, মানে 4500 ঘন্টা, আর কোথায় আপনার প্রায় 2300 থেকে 2400 ঘন্টা। আপনি বুঝতে পারছেন কত ওয়াচ টাইম এখানে কমে গেছে। আপনি বুঝতে পারছেন এর মূলত কারণ হচ্ছে আমরা মনিটাইজেশনের যে রুলসটা আছে সেটা ব্রেক করে ফেলেছি, মানে রুলস এর বাইরে চলে গেছি এরকম বললে ভুল হবে। মানে 365 দিন আমরা অতিক্রম করে ওয়াচ টাইমটা তুলে ফেলেছি, যার কারণে মনিটাইজেশন অপশনে দেখাচ্ছে না। কিন্তু লাইফ টাইমে গেলে আমাদের ওয়াচ টাইম গুলো 4000 4500 প্লাস দেখাচ্ছে, এটা আপনারা বলতেই পারেন। ধরেন আপনি 24 সালে 1 জানুয়ারি তারিখে একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেন এবং প্রথম দিনে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে প্রায় 1000 ঘন্টা উঠে পড়লো। ঠিক আপনি 25 সালের 2 জানুয়ারি আপনার যে প্রথম দিনটা আছে 1 জানুয়ারি 24 সালে, এই দিনটা কিন্তু ইউটিউব কেটে নেবে বা চলে যাবে আপনি বলতে পারেন। কারণ 365 দিন কাউন্ট করবে, লাস্টের 365 দিন মানে আপনার 66 দিন হয়ে গেছে, অবশ্যই আপনাকে পিছনের একদিনটা চলে যাবে। যে একদিনে যে আপনি 1000 ঘন্টা ওয়াচ টাইম পেলেন, এটা টোটালি কিন্তু মনিটাইজেশন অপশন থেকে চলে যাবে বা কমে যাবে, যার কারণে ওয়াচ টাইমটা কম দেখাচ্ছি। এই কারণগুলোর কারণে মূলত ওয়াচ টাইম গুলো কমে যাচ্ছে। যেটা আপনারা মনে করেছেন ইউটিউব কেটে নিচ্ছে, দেখেন ইউটিউব আপনার আমার কোনো শত্রু না। অবশ্যই আপনি প্রপার ওয়েতে কাজ করলে প্রত্যেকটা ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে। আমি যে ভুলগুলো বললাম সেগুলো করলে কিন্তু কাউন্ট হবে না। আদারওয়াইজ কিন্তু এই পলিসির কারণেই কমে যাচ্ছে, মানে আপনাদের এক বছরের বেশি হয়ে গেছে, যার কারণে ওয়াচ টাইম গুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। একদিনেরটা এখান থেকে একদিন বৃদ্ধি পাচ্ছে এবং ওইখান থেকে একদিন কেটে যাচ্ছে, যার কারণে ওয়াচ টাইম গুলো এরকম কমে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।